নমস্কার। আজকে ডিসকাস করব যে প্রি কনসেপশন কাউন্সেলিং কি, হোয়াট ইজ প্রি কনসেপশন কাউন্সেলিং। অ্যাট ফার্স্ট যখন আপনি প্ল্যানিং করছেন যে কনসেপ্ট করবেন বা প্রেগনেন্সির প্ল্যানিং করছেন, তার আগে প্রি কনসেপশন বা প্রি প্রেগনেন্সি, সেই আগের মুহূর্তে যখন আপনি কোনো গাইনোকোলজিস্ট বা কোনো ডক্টর বা কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কনসাল্ট করছেন, সেই পিরিয়ডটাকে বলা হয় প্রি কনসেপশন কাউন্সেলিং। এবারে সেকেন্ড হচ্ছে কি, কেন আমরা প্রি কনসেপশন কাউন্সেলিং করব। ঠিক আছে, কেন করব, এর ফলে আমাদের কি লাভ হয়। অ্যাট ফার্স্ট আপনি যদি প্রি কনসেপশন কাউন্সেলিং করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাকে লো রিস্ক প্রেগনেন্সিতে কিন্তু কনভার্ট করতে পারবেন। সেকেন্ড, লো রিস্ক প্রেগনেন্সিতে কনভার্ট হচ্ছে মানে আপনি কিন্তু একটা হেলদি বেবির কিন্তু জন্ম দিতে পারছেন। আপনার পুরো প্রেগনেন্সিটা কিন্তু হেলদি থাকছে, আপনিও হেলদি থাকবেন, আপনার বেবিও কিন্তু হেলদি থাকবে। এর ফলে কি হবে, বেবির অনেক সময় আমরা শুনে থাকি যে অনেক রকমের বার্থ ডিফেক্টস হয়, সেক্ষেত্রে আপনার বেবিও কিন্তু বিভিন্ন রকম যে বার্থ ডিফেক্টস আছে সেগুলোর থেকেও কিন্তু প্রিভেন্ট থাকবে। ঠিক আছে, এরপরে আরেকটা লাস্টলি প্রিপ্রিতের কারণে আপনার পুরো প্রেগনেন্সি জার্নিটা তো হেলদি থাকবে, এবং আফটার প্রেগনেন্সি তারপরেও কিন্তু আপনি ফিট থাকবেন এবং হেলদি নিজেকে অনুভব করবেন। ঠিক আছে, একদম লাস্ট সেটা সবার ক্ষেত্রে নয় যে প্রি কনসেপশনেই আপনি ইনফার্টাইল কিনা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, প্রি কনসেপশন কাউন্সিলিং এর মাধ্যমে অনেক কিছু প্রসিডিওর আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ইনফার্টাইল কিনা। তাই যে কোনো প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে বা কনসিপ্ট করবেন ভাবছেন, তার আগে কিন্তু প্রি কনসেপশন কাউন্সিলিং কিন্তু খুবই খুবই দরকার। তাই যে কোনো গাইনোকোলজিস্ট বা হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে কিন্তু কনসাল্ট করবেন। থ্যাংক ইউ।